পুরো বিশ্ব যখন ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন আন্তর্জাতিক মিডিয়ার আড়ালে চাপা পড়ে গেছে এশিয়ার আরেকটি জ্বলন্ত আগ্নেয়গিরি, পাকিস্তান এবং আফগানিস্তান। একসময়ের মিত্র এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এখন চলছে নীরব কিন্তু রক্তক্ষয়ী এক যুদ্ধ। 2026 সালে এসে এই দুই দেশের সীমান্ত বা ডুরান্ড লাইন বিশ্বের অন্যতম বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হল, মিডিয়ার আড়ালে সেখানে আসলে কি ঘটছে? তারা কি সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি কোনো শান্তি চুক্তি হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব পাকিস্তান আফগানিস্তান সংকটের 2026 সালের সর্বশেষ আপডেট, এখন পর্যন্ত হওয়া ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতের পরিণতি সম্পর্কে। পাকিস্তান এবং আফগানিস্তানের বর্তমান এই ভয়াবহ রূপের পেছনে প্রধানত তিনটি কারণ দায়ী। প্রথমত, তাহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। পাকিস্তানের দাবি, আফগান তালেবানরা টিটিপিকে আফগানিস্তানের মাটিতে আশ্রয় দিচ্ছে এবং সেখান থেকে তারা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। দ্বিতীয়ত, ঐতিহাসিক ডুরান্ড লাইন বা সীমান্ত বিরোধ, যা আফগানিস্তান কখনোই মেনে নেয়নি। এবং তৃতীয়ত, পাকিস্তান কর্তৃক লাখ লাখ আফগান শরণার্থীকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো। 2026 সালে এসে এই পরিস্থিতি এক চরম রূপ ধারণ করেছে। তোরখাম এবং চামন বর্ডার ক্রসিং প্রায়ই বন্ধ থাকছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভারী গোলাগুলি এবং আর্টিলারি ফায়ার এখন নিত্যদিনের ঘটনা। পাকিস্তান তাদের ভূখণ্ড রক্ষায় আফগানিস্তানের ভেতরে ঢুকে সন্দেহভাজন টিটিপি ঘাঁটিতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে আফগান তালেবান সরকারের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। যুদ্ধের সবচেয়ে বড় শিকার সবসময় সাধারণ মানুষই হয়। গত কয়েক বছরের ধারাবাহিক সংঘর্ষ এবং 2026 সালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই সংঘাতে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণের ক্ষতি, সীমান্তবর্তী সংঘর্ষ, টিটিপির হামলা এবং পাকিস্তানের পাল্টা বিমান হামলায় গত কয়েক বছরে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে পাকিস্তানের শত শত সেনা সদস্য এবং সাধারণ নাগরিক রয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের ড্রোন হামলায় বহু বেসামরিক নারী ও শিশুর মৃত্যু হয়েছে, যা আফগানদের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অর্থনৈতিক ধস, দুই দেশই বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। বর্ডার বারবার বন্ধ হওয়ার কারণে দুই দেশের মধ্যকার বিলিয়ন ডলারের বাণিজ্য থমকে গেছে। বর্ডারে আটকে থাকা পণ্যবাহী ট্রাকের কারণে ব্যবসায়ীরা দেউলিয়া হচ্ছেন। এছাড়া পাকিস্তান থেকে বিতাড়িত হওয়া লাখ লাখ আফগান শরণার্থীর কারণে আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতি আরও বিপাকে পড়েছে। পাকিস্তানের অর্থনীতিও এই দীর্ঘস্থায়ী সামরিক অপারেশনের ব্যয়ভার বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের শেষ কোথায়? তারা কি একটি পুরোদস্তর যুদ্ধে জড়াবে? সামরিক বিশ্লেষকদের মতে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটি সর্বাত্মক বা ফুল স্কেল কনভেনশনাল ওয়ার হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ দুই দেশের অর্থনীতিই বর্তমানে এমন একটি যুদ্ধের ব্যয়ভার বহনের অবস্থায় নেই। পাকিস্তান IMF-এর ঋণের ওপর নির্ভরশীল, আর আফগানিস্তান আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত। তবে একটি লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বা ছায়াযুদ্ধ চলতেই থাকবে। শান্তি চুক্তির সম্ভাবনা, কূটনৈতিক স্তরে পর্দার আড়ালে কিছু আলোচনা চলছে। চীন এই অঞ্চলে তাদের বেল্ট অ্যান্ড রোড এবং সিপ্যাক প্রকল্পের সুরক্ষার স্বার্থে উভয় দেশকে শান্ত করার চেষ্টা করছে। স্থানীয় উপজাতীয় নেতা বা জিরগাদের মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি হতে পারে। তবে যতক্ষণ না পাকিস্তান টিটিপির সম্পূর্ণ দমন নিশ্চিত করছে এবং আফগানিস্তান সীমান্ত রেখাকে মেনে নিচ্ছে, ততক্ষণ কোনো স্থায়ী শান্তি চুক্তি হওয়া প্রায় অসম্ভব।